আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগমনকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা শহর শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে প্রথমে তিনি যাবেন দার্জিলিং মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে। এরপর সরাসরি রওনা দেবেন উত্তরকন্যায়। উত্তরকন্যায় অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে 5টি জেলার জেলা শাসক, পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট জেলার বিধায়কদের। প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে যেখানে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে উত্তরকন্যার সামনে ইতিমধ্যেই জড়ো হয়েছেন বহু চাকরি প্রার্থী। নিজেদের বিভিন্ন দাবি দাওয়া নতুন করে তুলে ধরতে তারা সেখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর সমর্থনে ভিড় জমিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরাও। করেছিলাম 2017 থেকে হচ্ছে 2019, কিন্তু তারপরে হচ্ছে যখন আমরা 2022 সালে হচ্ছে টেট পাস করি, তারপর হচ্ছে আমাদের আর ইন্টারভিউ করানো হয় না। ভেরিফিকেশন টেবিলে যাওয়ার পরেও হচ্ছে আমাদেরকে সেখান থেকে বাদ করে দেওয়া হয়। কারণ হচ্ছে একটাই, যে আমরা এনওএস থেকে ডিলেট করেছিলাম, যেটা হচ্ছে আমাদের পিএম যে প্রধানমন্ত্রী, তার হচ্ছে একটি মানে ছিল ড্রিম প্রজেক্ট, যেটা দিয়ে হচ্ছে আমরা ডিলেটটা করেছিলাম। তো এটাই একমাত্র আমাদের দোষ ছিল, যার জন্য হচ্ছে আমরা ইন্টারভিউটা দিতে পারলাম না। আর এই যে আমাদের কোর্সটা, এটা হচ্ছে সব জায়গাতেই ভ্যালিড, মানে আমাদের ইন্ডিয়ার বাদ বাকি সব যে ইয়েতে সেটাতে সবকিছুতে ভ্যালিড, কিন্তু তারপরেও আমরা পশ্চিমবঙ্গে শুধুমাত্র ইনভ্যালিড। আর হচ্ছে সুপ্রিম কোর্টের রায় থাকার পরেও হচ্ছে আমাদেরকে নেওয়া হয় না, আমাদের কোনো ভেরিফিকেশন করা শুধু মানে শুধুটা নামেই করা হয়। কিন্তু হচ্ছে ড্রিম প্রজেক্ট হ্যাঁ, কলেটা দেওয়ার পরে ইন্টারভিউ টেবিল থেকে আমাদেরকে বাদ করে দেওয়া হয়। হ্যাঁ, আমরা অনেকবার আবেদন করেছিলাম, আন্দোলন হয়েছিল, ইভেন কি কলকাতার সিটেও হচ্ছে আমাদের আন্দোলন হয়েছিল অনেকবার, 3-4 বার করে আন্দোলন হয়েছিল, কিন্তু তারপরেও হচ্ছে কোনো কিছু হয়নি। এখন আমরা অনেকটাই আশাবাদী। আমরা ভাবছি যে তারা হয়তো নিশ্চয়ই আমাদের কথা ভাববে, কারণ আমাদের যে এটা যে কোর্সটা, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীরই কোর্স ছিল, সেজন্যই আমরা করেছিলাম এই কোর্সটা। আর আরেকটা কথা হচ্ছে যে মানে আমাদের যে মানে আমাদেরকে আটকানোর জন্য যখন হচ্ছে মানে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যখন হচ্ছে কেস করা হচ্ছিল, তখন আমাদের আগের যে রাজ্য সরকার, সে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে নিজের পার্সোনাল টাকা দিয়ে হচ্ছে সেখানে হচ্ছে ইয়ে দিচ্ছিল, মানে হচ্ছে উকিল দিচ্ছিল, কিন্তু আমাদের পক্ষে কোনো কথা বলছিল। এটা হচ্ছে খুবই দুঃখজনক একটা ব্যাপার, যে রাজ্য সরকার অবশ্যই সবার জন্য সবার পক্ষেই থাকা উচিত ছিল, কিন্তু এটা আমাদেরকে শুধুমাত্র যাতে হচ্ছে আমাদেরকে ইনভ্যালিড করা যায় বা ইনভ্যালিড প্রমাণ করা যায় এটার জন্য। কিন্তু আমরা মোটেই ইনভ্যালিড না, আমাদের হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে আমরা ভ্যালিড, হাইকোর্ট বলেছে আমরা ভ্যালিড, তারপরে ওরা আমাদেরকে ভ্যালিড আগের সময়ের মতো আমাদের সাথে ব্যবহার করবে না। আমার নাম হচ্ছে অনামিকা দাস, আমাদের ইন্টারভিউতে টাকা করেছিলাম। দেখুন, আমাদের একটা রবীন্দ্রসঙ্গীতে আছে, এবারে তোর মোরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। তো এবার মোরাগাঙে আমাদের বান এসেছে, সবাই অনেক আশা নিয়ে 15 বছরের এই বঞ্চনা থেকে মানুষ মুক্তি পেয়েছে। আমরা পার্শ্ব শিক্ষক, আমরা কিন্তু সিপিএম আমলে 2004 সালে কিন্তু আমরা ঢুকেছি একটা আশা নিয়ে যে আমাদের পার্মানেন্ট হবে, কারণ আমরাও তো এমএ বিএড কমপ্লিট করা, আমরাও বিএড কমপ্লিট করেছি, আমরাও টেট কোয়ালিফাই করেছি। এত কিছু করার সত্ত্বেও আমাদের পার্মানেন্ট না করে স্কুল সার্ভিসে ঢুকেছে, সেটা তো আমাদের আপত্তি নেই, কিন্তু আগে আমাদের কাছে কিছু একটা বিচার বিবেচনা আনতে হবে। আমরা না পারছি এই বয়সে কোনো হাজিরা কাজে যেতে, কারণ 10টা বাজে আমাদের স্কুলে ঢুকে যেতে হয়, আমাদের পক্ষে সেখান থেকে বেরিয়ে এসে কোনো নতুন উপায় করা সম্ভব হচ্ছে না। এদের মধ্যে আমরা একসময় আমরা যুবক ছিলাম, এখন আমাদের ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, তাই তাদের শিক্ষা, আমাদের বার্ধক্য, আমাদের স্বামী স্ত্রীর নিরাপত্তা, এই সমস্ত কিছু নিয়ে আমরা চাই আগামী সপ্তাহে যে ফাইলটা জনতার দরবারে হোক। আমরা প্রচুর আবেদন করেছি, কিন্তু উনি কিছুতে কর্ণপাত করতেন না, লাঠির বাড়ি দিয়ে আমাদেরকে তুলে দেওয়া হতো। যেই রাজ্যে শিক্ষকদের অবস্থা হয়, ছাত্রদের চোখে তো আমরা পার্শ্ব শিক্ষক নই, তাদের কাছে আমরা শ্রদ্ধার শিক্ষক, কিন্তু সেখানে গিয়ে আমরা যখন ভিতরে ফ্রাস্ট্রেশন থাকবে, আমরা তাদেরকে শিক্ষাটা কি করে দেবো? বর্তমানে নতুন সরকার তো কতটা আশাবাদী? আমরা 101% আশাবাদী, আমরা 101%, কারণ এনার নামটাই শুভ ইন্দু। আপনারা জানেন ইন্দু মানে চন্দ্র, তাহলে এই যে সূর্যোদয়, একটা নতুন চন্দ্রের, নতুন একটা কিরণের, নতুন আশার আলোর একটা যে জাগরণ ঘটেছে, এই জাগরণে আমরা জানি আমাদের এই বঞ্চনার একটা সুবিচার হবে, আমাদেরও পার্মানেন্ট হওয়ার ব্যাপারটা ফাইলটা উঠবে। কারণ আমাদেরকেও যদি বলা হয় আমরা মর্যাদায় রয়েছি, মর্যাদা যদি না থাকে, আমরা তো হাই স্কুল ঢুকতে পারি, তাহলে আমরা চাই
আগামী দিন এই আগামী সপ্তাহে যে জনতার দরবার হচ্ছে বা নতুন যে শিক্ষামন্ত্রী আসছেন তিনি যেন আমাদের ফাইলটাকে ইমিডিয়েট দেখেন। আমি সবুজ দাস, আমরা এখানে লোকাল ফুলবাড়ি হাই স্কুল, সেই স্কুলের পক্ষ থেকে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখুন আমাদের একটা রবীন্দ্রসঙ্গীতে আছে, আমাদের দাবি হচ্ছে আমরা কারিগরি ভবন থেকে নিযুক্ত, 1 নম্বর কথা। সেটা 15 থেকে 17 বছর থেকে কাজ করে আসছি সরকারি ভাবে, কিন্তু সরকারি স্কুলে চাকরি করলেও কিন্তু আমাদের কোনো সরকারি বেতন ঠিকঠাক নেই। 400 টাকা থেকে শুরু করে এখন 3000 টাকা গিয়ে পৌঁছেছে। না কোনো সরকারি সুবিধা রয়েছে, না কোনো বেতন বেড়েছে, মানে কোনো কিছুই নাই। আমরা 365 দিনে ডিউটি করতে হয়, 1 নম্বর কথা। আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে ভোকেশনাল গ্রুপ ডি, হেল্পার, নাইট ওয়াচম্যান, দারোয়ান সবাই রয়েছে, কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না স্যার। আমরা অনেক আবেদন করেছি, আমাদের আবেদনে কোনো রকমের সাড়া দেননি। এমনও কি আমরা হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু সেগুলোও নাচক করে দিয়েছিলেন উনি। হ্যাঁ, কিন্তু অনেক আমরা এতটাই আশাবাদী, হ্যাঁ, যেটা কল্পনার বাইরে। সেই আশা নিয়েই এসেছি যে ইনি আমাদেরকে নিরাশ করবেন না। বিগত মুখ্যমন্ত্রী যিনি বিগত 15 বছর থাকা অবস্থায় যে কাজগুলো করে উঠতে পারেননি, দেননি আমাদের কোনো সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা ইনার কাছ থেকে আমরা পাবো এই আশা নিয়ে এখানে এসেছি। মিসবাউল হক, মালদা। উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আমি আপনাদের সাথে শ্রেয়া সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি বিমানবন্দরে আর কিছুক্ষণের মধ্যেই নেমে তিনি সোজা চলে যাবেন বিজেপি কার্যালয়ে, এবং সেই বিজেপি কার্যালয় থেকে তিনি কিন্তু একদম উত্তরকন্যায় চলে আসবে, যেখানে কিন্তু তার রয়েছে প্রশাসনিক বৈঠক, যেখানে 5টি জেলার জেলা শাসক থেকে শুরু করে সমস্ত বিধায়কদের সাথে কিন্তু রয়েছে প্রশাসনিক বৈঠক, এবং এসপি থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক মহলের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সাথে রয়েছে বৈঠক। এবং কি এই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো এবং পরবর্তী আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিজিটাল বাংলায়। ক্যামেরা ঋত্বিক ভট্টাচার্য, আমি শ্রেয়া সরকার, শহর শিলিগুড়ি। নমস্কার।